নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি ডালের বড়া দিয়ে ঝোল করা। তার জন্য আমি দেখুন এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ছোলার ডালটাকে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, অল্প একটু স্বাদ মতো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো এর মধ্যে হাফ চামচের থেকেও কম একটু আদা বাটা। এবার এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব, সব কিছু দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, কড়াইতে এই বড়া করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে দিয়ে দেবো। গোল করতে হবে তার কোনো মানে নেই। বড়াগুলো হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি বাকি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা এই যে বাকি বড়াগুলো আমার হয়ে গেছে। বাকি বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা। এবার এর ভিতরে দিয়ে দেবো, ভালো করে ফোড়নটা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো একটু চৌকো চৌকো করে কেটে রাখা আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা আছে। এখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে দেবো। আর দেবো হাফ চামচের মতো আদা বাটা। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি দেবো গুঁড়ো মশলা। এরই সাথে এরই সাথে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কিছু আছে? বন্ধুরা একটু স্বাদ ভালো হওয়ার জন্য দিলাম একটু চিনি, আর একটু
রং ভালোর জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো। জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা এরকম মশলা দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে উঠলে এবং আলুটা একটু গলে গেলে তবে আমি বড়াগুলো দেব। ঝোলটা একটু ফুটে নিই। বন্ধুরা দেখুন আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবং আলুও গলে গেছে। এবার আমি এই বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আর একটু গরম মশলা দেব। বন্ধুরা আমার এই বড়ার ঝোলের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো যাতে দেখতে পান সেজন্য বেলটা ক্লিক করে রাখুন। আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে রান্না করে বড়া দিয়ে খেয়ে দেখবেন। এই বড়ার মধ্যে আর ধোকলা করতে মানে যে টেস্টটা হয় সেরকমই টেস্ট পাবেন। ধোকলাটা একটু অন্যরকমভাবে কেটে সুন্দর করে আমি এটা বড়ার মধ্যে দিয়ে করলাম। আর বন্ধুরা আমার খাবার চ্যানেল এখানে দেখানো হয় না, সেটা দেখানো হয় ফেসবুকে, শোভন বণিক ফেসবুকে। সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন যেটা রান্না করছি তার সাথে আর কী কী দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি সেখানে দেখানো হয়, সেটা আপনারা একটু দেখে নেবেন। আর আমি আবারও বলছি পছন্দ হলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট দিয়ে ভালো মন্দ, যদি খারাপ হলেও খারাপ লিখবেন, ভালো হলেও ভালো লিখবেন। আর যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে লিখে পাঠাতে পারেন। নমস্কার বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি।